সাগরের মৃদু ঢেউ আছড়ে পড়ছে সবুজ শ্যামল তীরে। মনোমুগ্ধকর এই দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা। পাখির চোখে দেখা যায় একদিকে অসংখ্য ছোট ছোট পুকুর সাদৃশ্য গর্ত যা পানিতে ভরা, আর অন্যদিকে সাগর। সব মিলিয়ে এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিস্তৃত বরগুনা জেলার প্রতিটি কোণ জুড়েই যেন লুকিয়ে আছে সৌন্দর্যের নতুন সংজ্ঞা। আর সেই সৌন্দর্যের রাজ্যে নবতম সংযোজন তালতলী উপজেলার নিদ্রার চর, যা স্থানীয়ভাবে পরিচিত ডিসি পয়েন্ট নামে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বরগুনার তালতলীর নিদ্রার চর শান্ত, নিঃশব্দ আর অপার সৌন্দর্যে মোড়ানো এক বিস্ময়। কোলাহল থেকে দূরে এই সৈকত যেন প্রকৃতির এক নিঃশব্দ নিবেদন। নিঃসর্গের নীরবতা আর সমুদ্রের গর্জনের অপূর্ব মেলবন্ধনে গড়ে উঠেছে এই চর। নির্জনতা, শান্তি আর প্রকৃতির মায়াবী সৌন্দর্য এখানে এসে যেন একাকার হয়ে যায়। যা ভেবেছিলাম তার চাইতে আরও অনেক বেশি ভালো লাগছে অনেস্টলি। আর আসার সময় যেটা সমস্যা হলো যে রাস্তাঘাট একটু খারাপ অবস্থা আর কি, মানে রাস্তাঘাটগুলো ভাঙাচোরা ছিল। আর একটু ভালো হলে আর একটু ভালো লাগতো আর কি, সবাই নিরাপদে আসতে পারতো। একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স পরিবেশ আছে এখানে, আমার খুব ভালো লাগছে। তো কিন্তু এখানে একটাই বিষয় যে চেঞ্জিংয়ের কোনো অপশন নাই। আমরা যে শাওয়ার নিয়ে যে চেঞ্জ করব, আমার মনে হয় যে কর্তৃপক্ষের এটা দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন এখানে এত পর্যটক আসছে, তাদের চেঞ্জিংয়ের জন্য একটা অপশন এবং ওয়াশরুমের জন্য একটা ভালো অপশন রাখা উচিত। সম্প্রতি পর্যটকদের আগ্রহ বাড়ছে এই অনিন্দ্য সুন্দর চরের প্রতি। জেলার অন্যান্য সৈকতগুলোর তুলনায় এখানকার পরিবেশ এখনো অপরিচিত, নির্মল ও দূষণমুক্ত। স্পটটা খুবই সুন্দর, যতটা কষ্ট করে এসেছি বাট দেখে মনটা ভালো হয়ে গেছে। প্রথমবার মেয়েকে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগতেছে, আবহাওয়াটাও খুব সুন্দর। ইনশাল্লাহ নেক্সটে পরিবার নিয়ে আসবো। এখানেও কাদা ছিল, হ্যাসেল হয়েছে অনেক, তারপরও এখানের পরিবেশ দেখে স্যাটিসফাইড। তবে নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর হলেও পর্যটকদের আগ্রহ হারাচ্ছে স্থানটি, কারণ যাতায়াতের সঠিক ব্যবস্থা নেই। রাস্তাঘাটের বেহাল দশা এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবেই ধুঁকছে সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্র। যাতায়াত যে ব্যবস্থা অত্যন্ত জঘন্য ব্যবস্থা। আমরা সেই সকাল 6টা থেকে বরগুনা থেকে রওনা দিছি, এখানে আসতে প্রায় আমাদের 11টা লেগে গেছে। এখানে থাকার হোটেল মোটেল নেই এবং এখানকার যে যাতায়াত ব্যবস্থা এবং এখানে যে আসতে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কাটাতে তাদের হিমশিম খাচ্ছে। স্থানীয়রা জানান, ডিসি পয়েন্টকে যদি পরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তবে শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, খুলে যাবে আয়ের নতুন দুয়ার। আমাদের ডিসি পয়েন্ট এখন বর্তমানে আপনারাও জানেন যে সারা বাংলাদেশের মধ্যে ভাইরাল একটি স্পট এবং ভাইরাল হওয়ার মতো একটি জায়গা, যে বাংলাদেশে অদ্বিতীয়, অর্থাৎ এরকম সুন্দর একটি জায়গা আপনি কোথাও পাবেন না। বর্তমানে তালতলীর এই ডিসি পয়েন্ট এবং নিদ্রার চর এটা খুবই সুন্দর একটি জায়গা এবং আমরা ইতিমধ্যে যেটা দেখেছি এটা দেশে বিদেশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা নিদ্রার চরের নিরাপত্তা নিয়ে সজাগ দৃষ্টি রাখছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি সার্বিক উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। তালতলী একটি অপার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রের উৎসস্থল। এবছর বেশ দেশের আনাচে কানাচে থেকে বেশ পর্যটকগণ নিদ্রা ডিসি পয়েন্ট এবং শুভ সন্ধ্যায় ঘুরতে এসেছেন। এই বিষয়টিকে মাথায় রেখে আমরা নিদ্রা ডিসি পয়েন্টে ওয়াশরুম এবং কাপড় চোপড় চেঞ্জ করার জন্য একটি চেঞ্জিং রুম সহ স্থাপন করার উদ্যোগ নিয়েছি, যেটা আগামী কিছুদিনের মধ্যেই বাস্তবায়ন হয়ে যাবে। একই সাথে আমরা যাতে পর্যটকরা এখানে নির্বিঘ্নে স্থান পর্যন্ত পৌঁছাতে পারে সেই জন্য রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ চেয়েছি। বরাদ্দ পেলেই আমরা রাস্তাটি নির্মাণ করে দেব। নতুন এই পর্যটন এলাকাটি এখনো তেমন প্রচার না পেলেও ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে ভ্রমণ পিপাসুদের মাঝে। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে ওঠা নিদ্রার চর শুধু বরগুনার নয়, হতে পারে বাংলাদেশের অন্যতম পর্যটন আকর্ষণ। প্রয়োজন শুধু পরিকল্পিত উদ্যোগ, অবকাঠামোগত উন্নয়ন
এবং পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থাপনা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।